2022 ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজকে 3-0 ম্যাচ জিতে এবারের ওয়ার্ল্ড কাপের যাত্রা শুরু করলো। আর এই 3টা গোলই করেছে ক্যাপ্টেন লিওনেল মেসি। মেসি কিন্তু আজকে দেখিয়ে দিল যে এই বয়সেও সে কিন্তু আর্জেন্টিনাকে বিশ্বকাপের মঞ্চে একাই ম্যাচ জিতাতে পারে। আর্জেন্টিনার দলে আজকের ম্যাচে বাকি সবগুলো প্লেয়ার কিন্তু অ্যাভারেজ ফুটবলটা খেলেছে, বাট মেসি কিন্তু একদম 10-এ 10 রেটিং নিয়ে টপ পারফরমেন্স দিয়েছে। এখনও পর্যন্ত ওয়ার্ল্ড কাপে মেসি একমাত্র 10-এর মধ্যে 10 রেটিং পেয়েছে। প্রথম ম্যাচেই অপোনেন্ট ছিল আফ্রিকার দল আলজেরিয়া। অনেকেই মনে করবে যে আলজেরিয়া অনেক দুর্বল দল, বাট আমাদের সবাইকে মনে রাখতে হবে এবার ওয়ার্ল্ড কাপে কিন্তু অনেক ছোট ছোট দল খুব ভালো পারফরমেন্স দিয়েছে বড় দলের বিপক্ষে। যেরকম স্পেনের বিপক্ষে কেপ ভার্দে কিন্তু একটাও গোল কনসিড করেনি, 0-0 ম্যাচ ড্র করেছে। আর্জেন্টিনা এবারও কিন্তু অন্যতম হট ফেভারিট, বাট আজকের ম্যাচে তারা যেভাবে ডোমিনেট করে জিতলো তাতে কিন্তু তারা পরিষ্কারভাবে জানিয়ে দিল যে পরপর 2বার ওয়ার্ল্ড কাপ জিততে পারে এই আর্জেন্টিনা দল। এখন যদি আমরা ম্যাচের স্টার্টিং 11 দেখি, সেখানে কিন্তু গোলকিপার ছিল ডিবু মার্তিনেজ, যে কিনা গতবার ওয়ার্ল্ড কাপের অন্যতম সেরা নায়ক ছিল আর্জেন্টিনার এই দলটাতে। ডিফেন্সে ছিল রোমেরো আর লিসান্দ্রো মার্তিনেজ সেন্টার ব্যাকে। এখানে অভিজ্ঞ ওটামেন্ডি কিন্তু স্টার্ট করেনি। সাইড ব্যাকেও কিন্তু প্রথম 2জন ফার্স্ট চয়েস প্লেয়ার ছিল না। রাইট ব্যাকে মলিনার বদলে খেলে মন্টিয়েল, আর লেফট ব্যাকে টাগলাফিকোর জায়গায় কিন্তু মেডিনা খেলে। মিডফিল্ডে ছিল এনজো ফার্নান্ডেজ, ম্যাকঅ্যালিস্টার আর তার সাথে রড্রিগো ডিপল। অনেকেই মনে করতো যে রড্রিগো ডিপল এখন ইউরোপের টপ লেভেলের ফুটবলে খেলে না, সেও কিন্তু মেসির সাথে ইন্টার মিয়ামিতে গিয়েছে, যেখানে অনেক কম কম্পিটিশন হয়। কিন্তু মেসির মতো রড্রিগো ডিপলও কিন্তু একটা ভালো পারফরমেন্স দিয়েছে। একটা গোলে সে কিন্তু অ্যাসিস্ট করেছে, আর তার পারফরমেন্স কিন্তু ম্যাকঅ্যালিস্টার আর এনজো ফার্নান্ডেজের থেকেও অনেক ভালো ছিল। অ্যাটাকে ছিল মেসি, লাউতারো মার্তিনেজ আর থিয়াগো আলমাদা। এখানে লাউতারো মার্তিনেজ কিন্তু খুবই একটা বাজে পারফরমেন্স দিয়েছে, ঠিক যেমনটা সে গতবার ওয়ার্ল্ড কাপেও দিয়েছিল। তাই সেকেন্ড হাফে কিন্তু আর্জেন্টিনা কোচ স্কোলানি লাউতারো মার্তিনেজের জায়গাতে জুলিয়ান আলভারেজকে ইউজ করে। তো প্রথম ম্যাচে অনেকগুলো প্রথম চয়েস প্লেয়ারকে কিন্তু স্টার্টিং 11-এ রাখেনি আর্জেন্টিনা কোচ, তারপরেও খুব সহজেই এই ম্যাচটি জিতে যায়, কারণ মেসি একটা পারফেক্ট ম্যাচ খেলে, যেখানে এবার ওয়ার্ল্ড কাপের প্রথম হ্যাট্রিকটা সে করে। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ হচ্ছে অস্ট্রিয়া আর জর্ডনের সাথে। তাই আর্জেন্টিনার জন্য বাকি দুটি ম্যাচ খুব একটা গুরুত্বপূর্ণ না, কারণ তাদের আসল লড়াই শুরু হবে নকআউট থেকেই।